হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের। আজকে আমরা এক্সেল এর ইফ ফাংশনের ওপর যে সিরিজটা শুরু করেছি তার আজকে 3 নম্বর সিরিজ। আরেকবার তোমরা যারা দেখোনি তাদের জন্য, আর যারা দেখেছো তাদের জন্য একবার করে রিভাইজ করে দিই। প্রথম আমরা শুধু ইফ ফাংশনের ওপর করিয়েছিলাম প্রথম স্লাইডটা। এখানে 5টা কন্ডিশন নিয়ে কাজ করেছিলাম, যারা দেখেছো তারা নিশ্চয়ই মনে পড়ছে। দ্বিতীয় দিন আমরা করেছিলাম ইফ প্লাস অ্যান্ড, ইফের সঙ্গে অ্যান্ড, মানে দুটো মাল্টিপল কন্ডিশন, এটাও হতে হবে ওটাও হতে হবে, তাহলে কন্ডিশনটা আমরা ফুলফিল করলে তবে ফাংশনটা কাজ করবে। ইফ প্লাস অ্যান্ড। আর আজকে যেটা করাবো, আগের দিন যেটা বলে রেখেছিলাম, ইফ সঙ্গে অর। যদি দুটো কন্ডিশন মনে করো, মাল্টিপল কন্ডিশন মানে একের বেশি দুটো কন্ডিশন আছে মনে করো, এটাও যদি হয় তাহলেও কন্ডিশনটা কাজ করবে, ওটাও যদি হয় কন্ডিশনটা কাজ করবে। দুটোর মধ্যে যে কোনো একটা, আইদার অফ দিস টু, যে কোনো একটা কাজ করলেই কন্ডিশনটা কাজ করবে। যেমন ধরো প্রথম কন্ডিশনটা আমরা এখানে যে টেবিলটা নিয়েছি সেখানে একটা দেখিয়েছি অর্ডার আইডি, এখান থেকে যেরকম নিচ্ছিলাম আমরা আগের এপিসোডগুলোতে। আচ্ছা, অর্ডার আইডি, এই অর্ডার আইডির এগেনস্টে কোয়ান্টিটি 8টা অর্ডার হয়েছে, এবং সে যে যাই হোক না কেন সেটা কোনো এখানে ম্যাটার নাই, এখানে ফর্মুলাটা ম্যাটার, কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা। এখানে যাই অর্ডার হোক না কেন এই অর্ডার আইডির এগেনস্টে এরকম 8টা কোয়ান্টিটি অর্ডার হয়েছে, এবং তাদের প্রত্যেকের ইউনিট প্রাইস হচ্ছে রুপিস, প্রাইস পার ইউনিট হচ্ছে 350 রুপিস। আর দুটো টেবিল করেছি দেখো, সেটা হচ্ছে একটা ডিসকাউন্ট দিয়েছি, এখানে ডিসকাউন্ট লিখেছি 7%। কি 7%? কন্ডিশনটা হচ্ছে এই নিচে আমাদের লেখা আছে, যদি কোয়ান্টিটি, আচ্ছা এখানে তার আগে বলে নিই, এখানে তো আরও অনেক কোয়ান্টিটি অর্ডার হয়েছে বিভিন্ন ডিফারেন্ট আইডির এগেনস্টে, এবং প্রত্যেকটা যা অর্ডার হয়েছে, যতগুলো কোয়ান্টিটি অর্ডার হয়েছে তার এগেনস্টে এখানে ইউনিট প্রাইসও দেওয়া আছে, ঠিক আছে। এবার এই ইউনিট প্রাইস এখন তুমি বলবে তাহলে ইউনিট প্রাইস আর কোয়ান্টিটির ওপর কীভাবে করব, সেটা হচ্ছে কন্ডিশনটা লাগাবো। সেটা কন্ডিশনটা আমরা এরকমভাবে ফিক্সড করেছি যে কোয়ান্টিটি যদি 15 অথবা তার বেশি হয় তাহলে কন্ডিশনটা খাটবে, অথবা ইউনিট প্রাইস যদি 1200 অথবা তার চেয়ে বেশি হয়, অথবা দুটোই হয়, সেই জন্য আমি এখানে অর লিখেছি। আরেকবার বলে নিই, কোয়ান্টিটি যদি 15 অথবা তার বেশি হয়, অথবা ইউনিট প্রাইস 1200 অথবা তার বেশি হয়, অথবা দুটোই হয়। যেমন ধরো এখানে যেটা অলরেডি করে দেখাচ্ছি তোমাদের, তার আগে এখানে বলে রাখি, যেমন এই 8 কোয়ান্টিটি 15-এর নিচে, আর 350 সেটাও 15-এর নিচে, সেই জন্য এখানে সে ডিসকাউন্টের জন্য সেই কাস্টমার এলিজিবল অথবা নয়, তার মানে নো, মানে এলিজিবল নয়, কারণ দুটোর মধ্যে কোনো কন্ডিশনই কাস্টমার ক্ষেত্রে খাটিনি। আবার দেখো এখানে 18 সেটাও 15-এর উপর, আর 1200, এখানে 1200 অথবা তার বেশি, তার মানে সেটা কন্ডিশন দুটোই কন্ডিশন একসঙ্গে ফুলফিল করলো, সেই জন্য এখানে ইয়েস, মানে সেই কাস্টমার ডিসকাউন্টের জন্য এলিজিবল। আচ্ছা, এবার ইন্টারেস্টিং দেখো এইটা যদি হয়, দেখো কোয়ান্টিটি তো 19 ফুলফিল করলো, 15-এর বেশি, কিন্তু প্রাইস 600, 1200 বলা আছে, তার মানে ফুলফিল করলো না। কিন্তু যেহেতু অর কন্ডিশন এখানে অ্যাপ্লাই করছি আমরা, আইদার অর, তাহলে যে কোনো একটা কন্ডিশন, মানে এক্ষেত্রে এই 19 কন্ডিশনটা 19 যে কোয়ান্টিটি সেইটা ফুলফিল করে গেছে, 600টা কিন্তু ফুলফিল করেনি, তা সত্ত্বেও এখানে সেই কাস্টমারটা ডিসকাউন্টের জন্য এলিজিবল হয়ে গেছে। হলো, এইবার লাস্ট যে কলমটা আমরা করেছি ডিসকাউন্ট হয়ে কাস্টমারের দাম কত, সে যদি প্রথম কন্ডিশনটা হচ্ছে তাকে ডিসকাউন্টে এলিজিবিলিটি ফুলফিল করতে হবে। ডিসকাউন্টের এলিজিবিলিটি ফুলফিল কী করে হবে, এই দুটো প্যারামিটার কম্পেয়ার করে, যে কোনো একটা ফুলফিল করলে অথবা দুটো ফুলফিল করলে হয়ে যাবে। তাহলে আগে আমরা সিলেক্ট করলাম এখান থেকে ডিসকাউন্ট সে এলিজিবল কি না, ইয়েস অর নো হয়ে গেল। তার ওপর যদি ইয়েস হয় তখন সেই ডিসকাউন্ট ভ্যালু, কাস্টমারের ডিসকাউন্ট ভ্যালু কত দাঁড়াবে সেইটা আমরা এখানে বার করেছি, ঠিক আছে। তাহলে এখানে দুটো ফর্মুলা, এবার আমরা দেখে নিই দুটো ফর্মুলা এখানে কিভাবে আলাদা আলাদা করব। প্রথমটা আইদার অর করে হয়েছে, আর লাস্টেরটা কিন্তু সিঙ্গেল, সেটা আমরা দেখে নেব। তাই এখানে শুরু করার আগে তোমাদের বলে নিই, বন্ধুরা ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো একটু লাইক করো, যত বেশি লাইক হবে ভিডিওগুলো তত ছড়াবে, এবং আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। আর বন্ধুবান্ধব চেনাশোনাদের মধ্যে একটু শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও অথচ ভিডিওগুলো দেখো, তারা একটু সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন নোটিফিকেশানে অল বটনে ক্লিক করে, যাতে নোটিফিকেশানগুলো তোমরা ঠিক সময় পেয়ে ভিডিওগুলো ঠিক সময় দেখতে পারো। তো চলো শুরু করা যাক ফর্মুলা শুরু করাতে গেলে যেরকম
ইফের করছিলাম অ্যান্ডের ক্ষেত্রে এখানেও ঠিক তেমনি হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, ওখানে অ্যান্ড দিচ্ছিলাম, এখানে অর, এবং দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন হলো। এবার কি হবে না, এইটা প্রথম কন্ডিশন হচ্ছে 15-এর ওপর থাকতে হবে। তাহলে 15-এর ওপর এইটাকে থাকতে গেলে আমাকে এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই, এতক্ষণ যেরকমভাবে করছিলাম 15 হলো, 15-এর ওপর অথবা 15-এর সমান, এটা একটা কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশনটা কি, সেম জিনিস, এই প্রাইস ইউনিটটা 1200-এর ওপর হতে হবে। প্রাইস ইউনিটটা 1200, তা প্রাইস ইউনিট 1200-এর ওপর হতে গেলে কী করতে হবে, C3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1200, ব্যাস। এই দুটো কন্ডিশন দেখো আমরা এখানে যেটা নিচে বলেছিলাম সেটা হলো কি না। একটা হচ্ছে 15-এর ওপরে, 15 অথবা 15-এর ওপরে, অথবা 1200 অথবা 1200-এর ওপরে। যেহেতু প্রথমে অর দিয়ে দিয়েছি, মাঝখানে অর দেওয়ার দরকার নেই, এটা অথবা দুটোই একসঙ্গে যদি হয় ফুলফিল করে, তাহলে হলে কি হবে, আমরা এখানে দেখতে চাইছি ইয়েস বলে লেখাটা লিখতে চাইছি, ইয়েস হলো। আর যদি কন্ডিশনটা কোনোটাই না খাটে, দুটোর মধ্যে একটা না খাটলো না, আবার কোনোটাই না খাটে, তখন সেখানে নো বলে ফুটে উঠবে, ব্যাস আমাদের কাজ শেষ। ব্র্যাকেট ক্লোজ, এন্টার, নো। দেখো এটা আমি এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, এটাও খাটেছে কন্ডিশনটা, সেই জন্য ইয়েস। এটা তো আগে বললাম এটা খেটেছে, কিন্তু এটা খাটেনি, যেহেতু একটা খেটেছে সেই জন্য ইয়েস। এটাও ঠিক তেমনি, এটা একটা খেটেছে, এটা খাটেনি, সেই জন্য এটাও ইয়েস। তার মানে 3টে আমরা ইয়েস পেলাম। তাহলে আমরা এখানে আমাদের স্পেসটাকে ছোট করে নিলাম, আমাদের ফর্মুলাটাকে ছোট করে নিলাম। এইবার এইটাকে টার্গেট করে, এইগুলো ছেড়ে দেবো এখন, এইটাকে টার্গেট করে আমরা এই টোটাল ডিসকাউন্ট যারা এলিজিবল হয়েছে, তারা টোটাল কত ডিসকাউন্ট হয়ে তারা কত কাস্টমারকে পেমেন্ট করতে হবে, সেইটা এবার বার করব। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় ফর্মুলাটা কি হবে, ইকুয়াল, সেম জিনিস, ইফ, কিন্তু এখানে আর অর আসবে না। কেন অর আসবে না, কেন এখানে বললাম সিঙ্গেল ফর্মুলা হয়ে গেল, এখানে কিন্তু আর অর বা অ্যান্ড যেরকম দুবার হচ্ছিল সেরকম না, এটা এখন সিঙ্গেল ফর্মুলা। মানে প্রথম এপিসোডে যেটা করিয়েছিলাম এই সিরিজের এপিসোড নাম্বার 124, সেইখানকার জায়গায় চলে গেলাম। তাহলে কি করতে হবে, এইটাকে দেখতে হবে ইয়েস, এই সেলটাকে কি দেখাচ্ছে, ইয়েস অথবা নো। তাহলে এখানে যদি আমি লেখা দেখাই যে ইয়েস, যদি এখানে লেখা থাকে ইয়েস, এই সেলটাতে যদি লেখা থাকে ইয়েস, তাহলে কি হবে না, তাহলে হবে এইটা এখানে ডিসকাউন্টের জন্য এলিজিবল হবে। কত ডিসকাউন্টের জন্য সেইটা এবার ফর্মুলায় দেবো। ফর্মুলা দিতে গেলে টোটাল প্রাইসটা বার করতে হবে। টোটাল প্রাইস বার করতে গেলে এইটা, এই সেলটা গুণিতক এই সেলটা হলো মাইনাস, এবার ডিসকাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট আবার দেবো এই সেলটা গুণিতক এই সেলটা, ব্র্যাকেট ক্লোজ। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট এখানে লেখা আছে, 7%। যা খুশি হতে পারে, এটা যে যেরকম ফিক্স করবে, আমি 7% ধরেছি বলে তাই 7%। তাহলে এখানে গুণিতক দিয়ে 7% হয়ে গেল, 7% কন্ডিশনটা হয়ে গেল। যদি না এলিজিবল হয় তখন ওটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো। তার জন্য ডবল ইনভাইটেড কমা ওপেন, ডবল ইনভাইটেড কমা ক্লোজ। ফর্মুলাটা একবার দেখে নাও, যদি কেউ না বুঝতে পারো আমি অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আগে এটাকে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিই। টোটাল প্রাইসটা কীভাবে বার করব, টোটাল প্রাইস দেখো, টোটাল প্রাইস হচ্ছে এই 8 গুণিতক 350, এটা হচ্ছে টোটাল প্রাইস। এখানে আমি ইকুয়ালটা দিচ্ছি না, যার ফলে ভ্যালুটা আসবে না, আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি না। আচ্ছা, এখান থেকে 5% এই 7% মাইনাস হবে। তাহলে এটা করে কত বেরোবে, এখানে এই ভ্যালুটা করে কত বেরোবে না, এখানে বেরোবে 2800। ঠিক আছে, টোটালটা এখানে বেরোলো 2800। এইবার এখান থেকে 7% যদি আমি বার করি, তাহলে ওইটা এই 2800 মাইনাস 2800 ইন্টু 7%, এই তো এই জিনিসটাই আমি করেছি। তাহলে
2604, তাহলে 2604। আচ্ছা, এটা তো এখানে হয়নি, এটা করে দেখালে বুঝবে না। আমি এইটা করে দেখাচ্ছি। 18 গুণিতক 1200, এইটা হচ্ছে এই লাইনটা করছে আমি, ঠিক আছে, বোঝানোর জন্য হলো। তাহলে টোটাল প্রাইস হয় 21,600, 21,600। এর 7% বাদ দেবো, যেহেতু এলিজিবল ইয়েস আছে, তাহলে কত দাঁড়াবে এইটাই, যে এই 2160 মাইনাস 2160 ইন্টু 7%, দেখো এইটা, ঠিক আছে, মিলল এটার সঙ্গে। দেখো সিম্পল অঙ্ক, টোটাল থেকে -7% করে সেটা কত হয় সেইটা, এইটা হচ্ছে মেন অঙ্ক। ঠিক সেরকমভাবে এরকম, তাহলে 3জন ডিসকাউন্ট, এখানে কাস্টমার ডিসকাউন্টের জন্য এলিজিবল হয়েছে, যেহেতু এখানে 3টে ইয়েস আছে এবং ডিসকাউন্ট দিয়ে তাদের প্রাইস হচ্ছে এইটা। অবশ্যই মূল প্রাইস হচ্ছে, তাদের ডিসকাউন্ট যেহেতু পাচ্ছে কম হবে, তোমরা এখানে গুণিতক করে দেখে নিও, সবসময় এই দুটোর গুণিতক তার চেয়ে এটা কম, যেহেতু 7% ডিসকাউন্ট হয়েছে। এরপরে আসবো আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশানের ওপর। দ্বিতীয় অ্যাপ্লিকেশানটা কি? কন্ডিশন 2, এখানে অর্ডার আইডি লিখেছি, স্ট্যাটাস দেখো শুধু ডিসপ্যাচ বা অন দ্য ওয়ে লিখিনি, মাঝখানে একটা ক্যান্সেল লিখেছি, ঠিক আছে। আচ্ছা, ক্যান্সেল কী করে হতে পারে? ডিসপ্যাচ হয়ে গেছে, মানে সেটা ডিসপ্যাচ হয়ে গেছে, সেই কাজটা কমপ্লিট মানে ক্লোজড, এই জন্য ডিসপ্যাচের পাশে ক্লোজ লেখা আছে, ঠিক আছে। কিন্তু অন দ্য ওয়ে এগুলোকে ক্লোজ লেখা নেই, ঠিক আছে, অন দ্য ওয়ে এগুলো ক্লোজ লেখা নেই, কারণ সেটা তো এখনও কেসটা কমপ্লিটই হয়নি, মেটেনি। আর একটা দেখো, এখানে ক্যান্সেলটার এগেনস্টেও কিন্তু ক্লোজ লেখা আছে। এই ক্যান্সেল কেন না, ধরো আমরা যেরকম করি অনলাইনে কিছু পারচেস করলাম, করে কি একটা মনে হলো, আধ ঘন্টা পর সেটাকে ক্যান্সেল করে দিলাম, তার মানে মালটা আমাদের ডেলিভারি শুরুই হলো না, তার আগেই ক্যান্সেল করে দিলাম। তো এখন আইডি একটা, যে মুহূর্তে আমরা অনলাইনে পারচেস করার জন্য একটা রিকোয়েস্ট দিলাম, আমাদের নামে আমাদের এগেনস্টে একটা আইডি জেনারেট হয়ে গেছে, সেটা মনে করো 102। এইবার আমি আধ ঘন্টা পর ক্যান্সেল করলাম, তাহলে ক্যান্সেল করলাম মানে সেটা অর্ডারটা ডেলিভারিই তো করার দরকার পড়লো না, যেহেতু কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। তাহলে তারা সেটা তো ধরে নেওয়া হবে সেটা ক্লোজ, মানে সেই আইডিটা, মানে এখানে যেমন 102 এগেনস্টে আর তো কিছু কাজ হবে না, কারণ এটা তো কাস্টমার ক্যান্সেলই করে দিল, তার মানে সেটাও ক্লোজ। সেই জন্য ডিসপ্যাচটাও ক্লোজ আর ক্যান্সেলটাও ক্লোজ, এখানে এইরকম আমরা আনতে চাইছি, এটা হচ্ছে কন্ডিশান। সেই জন্য ডিসপ্লে দ্য রিমার্কস ক্লোজ, এই যে রিমার্কসটা ক্লোজ দেখাবে কখন না, ইফ দ্য স্ট্যাটাস ইজ ডিসপ্যাচ অর ক্যান্সেল, যে কোনো একটা, হয় ডিসপ্যাচ লেখা থাকলে তাহলেও ক্লোজ দেখাবে, ক্যান্সেল লেখা থাকলে তাহলেও ক্লোজ দেখাবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 2। তাহলে আমরা এবার কীভাবে কন্ডিশনটা দিতে হবে, কীভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, সেটা তোমাদের সামনে ধরবো। তার আগে এটা ডিলিট করে দিই। if ফার্স্ট ব্র্যাকেট অর দিতে হবে, ফের ফার্স্ট ব্র্যাকেট, এটা চেক করবে। কি চেক করবে না, এখানে ডিসপ্যাচ লেখা আছে না ক্যান্সেল লেখা আছে না অন দ্য ওয়ে লেখা আছে, কি লেখা আছে সেটা চেক করবে। সেই জন্য I3 ইকুয়াল টু ডিসপ্যাচ অথবা I3 ইকুয়াল টু ক্যান্সেলড, হলো, এই দুটো চেক করবে। ডিসপ্যাচ লেখা থাকলেও হবে অথবা ক্যান্সেল লেখা থাকলেও হবে। আমরা ফার্স্টে অর দিয়ে রেখেছি, তার মানে ডিসপ্যাচ অর ক্যান্সেল অথবা বোথ, যেহেতু এখানে বোথ হওয়ার সম্ভাবনা নেই, তবু যেহেতু টেকনিক্যালি ওটা সেহেতু বলে রাখলাম। এখানে তাহলে কি আমরা দেখতে চাইছি, ক্লোজ, এই লেখাটা দেখতে চাইছি। যদি দুটো কন্ডিশন কোনোটাই ফুলফিল না হয় তাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, ডবল ইনভাইটেড কমা ওপেন, ডবল ইনভাইটেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ফর্মুলাটা একবার দেখে নাও, বুঝে নাও, খুব সোজা সিম্পল ফর্মুলা,
ডিসপ্যাচ থাকবে অথবা ক্যান্সেল থাকবে। যদি দুটোই কোনো একটা থাকে তাহলে সেটা ক্লোজ শো করবে, আর যদি না থাকে এই যে এখানে ডবল ইনভার্টেড কমা ব্ল্যাঙ্ক দিয়ে ছেড়ে দিয়েছি, তার মানে এখানে কিছু লেখা আসবে না। এন্টার, দেখো ক্লোজ, এটাকে টেনে দেবো, এই দেখো ক্যান্সেলের এগেনস্টেও ক্লোজ দিল, ডিসপ্যাচের এখানটাও ক্লোজ দিল, কিন্তু অন দা ওয়ে যেগুলো আছে সেখানেও কিছুই দেখালো না। বুঝে গেল? এটাও আর এক ধরনের টেবিল, বিভিন্ন ধরনের টেবিল করে তোমাদের সামনে তুলে ধরছি, এতে তোমরা সমস্ত অ্যাঙ্গেলের ব্যাপারটা ইফ ফাংশন ডিফারেন্টভাবে কীভাবে অ্যাপ্লাই হতে পারে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে সেইটা তোমাদের দেখাতে পারি। এখনও শেষ হয়নি, আজকে এটা থার্ড পার্ট। ফোর্থ পার্ট নিয়ে ইফের ওপরই আমরা আসব তোমাদের সামনে। আবার এরকম নতুন নতুন প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করা যায় সেই রকম টেবিল নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে শেখাবো। তোমরা শুধু ভিডিওগুলো একটু লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, এটা তোমরা বাড়িতে তোমাদের মতো টেবিল বানিয়ে প্র্যাকটিস করতে থাকো, বারবার প্র্যাকটিস করো, যাতে তোমাদের একদম আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। দেখবে এগুলো খুব সহজ। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।